শীতকাল মানেই বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি। আর এই ফুলকপি আমাদের বাড়িতে সবসময় আসে। আর এই ফুলকপি দিয়ে একঘেয়েমি সবজি না খেয়ে যদি একটু অন্যরকমভাবে সুস্বাদু কিছু বানানো যায় তাহলে কেমন হয়। আজকে বানিয়েছিলাম ফুলকপি দিয়ে একটি সুস্বাদু রেসিপি, যার নাম দুধ ফুলকপি। খুবই সাধারণ উপকরণ দিয়ে বানানো এই সুস্বাদু ফুলকপি বানাতে কী কী লাগছে চলুন তাহলে দেখে নিই। প্রথমেই লাগবে ফুলকপি। আমি একটি গোটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, সেটা কেটে নেব। ফুলকপিটা আমি প্রথমেই ডাঁটাটা বাদ দিয়ে তারপর ফুলকপির কলিগুলোকে এক এক করে আলাদা করে নিচ্ছি। এরপর গরম জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে ফুলকপিগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে ফুলকপির মধ্যে যদি কিছু পোকামাকড় থাকে তাতে বেরিয়ে যাবে। এইভাবে কলিগুলোকে আমি ছোট ছোটোভাবে আলাদা করে নিয়েছি। খুব বড় টুকরোগুলোকে ছুরির সাহায্যে কেটে নেব। আর এই রান্নাটি করার জন্য ফুলকপি ডাঁটাগুলোকে খুব বেশি পরিমাণে বাদ দিয়ে দিতে হবে। এরপর দেখুন ফুলকপিগুলো আমার সমস্তটাই কাটা হয়ে গেল। এরপর আমি গরম জলের মধ্যে ফুলকপিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তার জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি বেশ কিছুটা গরম জল এবং তাতে অল্প লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো, তাতে ফুলকপির মধ্যে যদি কিছু পোকা থাকে বেরিয়ে আসবে। এইভাবে আমি 10 মিনিট মতো রেখে দেব। তারপর ফুলকপিগুলোকে ভালো মতো পরিষ্কার জলের মধ্যে ধুয়ে নেব। এখন ফুলকপিগুলো কিছুক্ষণ ভেজানো থাক, এর মধ্যে আমি একটি মশলা রেডি করছি। এই রান্নার মূল মশলা কিন্তু এটাই। প্রথমেই একটি পাত্রের মধ্যে 10টি কাজু এবং 10টি গোটা কিশমিশ নিয়ে এর মধ্যে আমি কিছুটা গরম জল দিয়ে দেব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতন তিল। এখানে আমি সাদা তিলের ব্যবহার করছি, আপনাদের কাছে না থাকলে পোস্তও ব্যবহার করতে পারেন। তবে তিল দিলে খুবই হেলদি হয় এবং যেহেতু তিলটা অল্প দামে পাওয়া যায় তাতে খুবই ভালো হয়। এবার আমি অল্প জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম। এখানেও উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এরপরে আরও একটি গুঁড়ো মশলা রেডি করব। তার জন্য 2টো শুকনো লঙ্কা, অল্প জিরে, 1 টিস্পুন মতন সামরিচ এবং কিছুটা পোস্ত, ওই ধরুন 1 টিস্পুন মতন। সব কিছুকে শুকনো কিছুটা ভেজে নেব। এখানে কোনো রকম তেলের ব্যবহার করব না, শুকনো ভেজে নিয়ে এটা গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে সাইডে রেখে দেবো, একেবারে শেষে এটা প্রয়োজন হবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সাদা তেল। সাদা তেলে আমি সমস্ত ফুলকপিগুলো লালচে করে ভেজে নেব। যেহেতু এটি সাদা গ্রেভি হবে এবং দুধ ফুলকপি বলেইছি আগে, তো এই রান্নাতে হলুদের ব্যাপার খুব একটা হবে না। শুধুমাত্র সাদা গ্রেভির জন্য যা যা উপকরণ দরকার সেই সমস্ত উপকরণগুলো দেব। ফুলকপিটা গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভেজে নেব। ভাজার সময় প্রয়োজন মতো আপনারা ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে পারেন, যাতে ফুলকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ফুলকপি যেহেতু আমি হলুদ দেইনি তাই কালার খুব একটা আসবে না। যখন ফুলকপিটা কিছুটা গোল্ডেন কালার আসবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলার একটি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি এই মশলার সঙ্গে দেব 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা। আমি আগে থেকেই পেস্ট করে রেখেছি তাই আমি এখানে আদা দিচ্ছি না। আপনাদের কাছে আদা পেস্ট না থাকলে এই মশলার সঙ্গেই আদা পেস্ট করে নিতে পারেন। অল্প জল দিলাম এবং সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু এটা সাদা গ্রেভি হবে তাই শুকনো লঙ্কার পরিমাপ খুবই কম থাকবে। শুধুমাত্র অল্প ভাইব্রেন্ট কালার আনার জন্য এখানে আমি কিছুটা লাল কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। এখানে মশলাটা আমার পেস্ট হয়ে গেছে, আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। একেবারে মিহি পেস্ট করে নিয়েছি। এদিকে ফুলকপিও আমার ভাজা হয়ে গেছে। হলুদ ছাড়াও ফুলকপিটা যখন এই রকম কালার আসবে তখন ফুলকপিটা আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়ে আমি আবারও বাকি রান্নাটা করব। এবার কড়াইটা আবারও বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। প্রয়োজন মতো আপনারা সাদা তেল দেবেন, নিজেদের ইচ্ছে মতন তেলের পরিমাপটা আমি এখানে প্রায় 4 টেবিল স্পুন দিয়েছি। এর মধ্যে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তৈরি করে রাখা পেস্ট, যেটা আমি আগে থেকেই আপনাদেরকে দেখিয়েছি। কাজু কিশমিশ সঙ্গে কাঁচা লঙ্কা এবং তিল দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম।
এই পেস্টে যেহেতু বাদাম আছে তাই একটু নিচে লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেম স্লো করে আমি নাড়াচাড়া করব এবং অল্প পরিমাণে আদা দিয়ে দিলাম, ওই ধরুন 1 টিস্পুন পরিমাণে। এটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, তাই আপনারা নিরামিষের দিনেও এই রেসিপিটি বানাতে পারেন। যে কোনো নিরামিষ ভোগের রেসিপি হিসাবেও এটাকে বানানো যেতে পারে। এরপর মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আবারও কিছুটা মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি শুধুমাত্র কালার আনার জন্য কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এতে সাদা ভাবটা কিছুটা অন্যরকম কালার আসবে এবং দেখতেও ভালো লাগবে। হলুদের ব্যবহার যেহেতু হচ্ছে না, তাই এই কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কালারটা খুব ভালো আসবে। একেবারে রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির যেরকম কালার আসে ঠিক সেই রকম। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে দুধ। এই দুধটা কিছুটা ঘনও করা আছে। এরপর দুধ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে ঘন দুধ না থাকে তাহলে 1.5 বাটি পরিমাণে দুধ দিয়ে দেবেন। এবার ভালো মতন মিশিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে। এই মশলাটা ভালো মতন মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পরিমাণে জল। জলের পরিমাপটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দিতে পারেন, কারণ ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ জল লাগে সেই পরিমাণ দিতে হবে, আর সঙ্গে হালকা গ্রেভিও থাকবে। এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতন মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। এই পর্যায়ে প্রয়োজন মতন লবণ অ্যাড করে দিতে হবে। যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম ফুলকপি ভাজার সময়, তাই অল্প পরিমাণেই লবণ দিচ্ছি। নিজেদের ইচ্ছে মতন বা টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রান্না হতে দেব। এতে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে, গ্রেভিটা আরও ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 10 মিনিট পরে গ্রেভি ঘন হয়ে গেলে তখন কিন্তু রান্নাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এখন দেখুন রান্নাটা কিন্তু প্রায় রেডি। গ্রেভি বেশ ভালো মতনই ঘন হয়ে গেছে, আর ফুলকপিগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ভাজা মশলা দিয়ে দেব, আর আমি এখন তেজপাতাটা তুলে নিচ্ছি। এরপর ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব। ভাজা মশলা খুব অল্প পরিমাণেই দিতে হবে, শুধুমাত্র যাতে ভালো মতন গুঁড়ো করা যায়, তাই আমি একটু বেশি পরিমাণেই ভাজা মশলা দিয়েছিলাম। তবে রান্নার শেষে খুবই অল্প, প্রায় আমি 1.5 টিস্পুন মতন দিলাম ভাজা মশলা। দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে 1 টিস্পুন মতন ঘি দিয়ে দিলাম। এবার ভালো মতন মিশিয়ে নিলেই রান্নাটা পুরোপুরি রেডি। এইভাবে একবার রেসিপিটি বানিয়ে দেখুন। রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সবাই প্রশংসাই করবে। তাহলে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।